২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে ১০০ কোটি মার্কিন ডলার করে ব্যয় করছেন। গত ২ মাসে এর ব্যয় দাঁড়িয়েছে ২৮ থেকে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে। এই ব্যয় হিসাব করলে বাংলাদেশের বাজেটের সমান দাঁড়িয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো হিসাব হোয়াইট হাউস নিশ্চিত করেনি, তবে একাধিক সংস্থা এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে যুদ্ধের প্রভাবে বড় ধাক্কা লাগছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারেও। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী মজুদ থাকা আধুনিক সামরিক সরঞ্জামের একটি বড় অংশ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানে এসেছে নতুন মোড়। পরিস্থিতি মোকাবেলায় পেন্টাগন এখন এশিয়া ও ইউরোপীয় কমান্ড থেকে অস্ত্র সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠাতে বাধ্য হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছেন। এর আগে কঠোর হুমকি দিলেও এখন ফাঁদে পড়ে তিনি বলছেন কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র ব্যবহার করা উচিত নয়। তিনি আরও বলেন, পরমাণু অস্ত্র যেন কেউ ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। বিশ্লেষকদের মতে এই অবস্থান পরিবর্তন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমঝোতার পথ খোঁজার ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে বলা যায় যুক্তরাষ্ট্রের খরচ বাড়ছে, কমছে অস্ত্রের মজুদ, আর বিশ্ব ক্ষমতার নতুন মোড়ল হিসেবে জানান দিচ্ছে ইরান। এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়।